আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভদ্রলোক রোজা রাখছে, তার জন্য সবাই দোয়া করবেন। সে আজকেরটা নিয়ে 10টা রোজা করলো। যদিও আজকে 21 রোজা, কিন্তু সে 10টা রোজা করছে। মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়ে রাখছে, তো এই জন্য। যাই হোক, ইম্পর্টেন্ট একটা কথা বলতে আসলাম। কোনো মাকে ছেলে ঘাড় ধাক্কা দিয়ে নিজের ঘর থেকে বের করতে পারে না। যারা করে তারা আসলে মানুষ না, মানুষরূপী জানোয়ার। তো রাজের মাকে নাকি রাজ ঘাড় ধাক্কা দিয়ে রাজের ঘর থেকে বের করে দিয়েছে, এরকম একটা কথা বলেছে রাজের মা। কিন্তু এটা কি কোনো মাকে কোনো ছেলে এটা করতে পারে বলেন? যারা এই কথাগুলো বলে তারা কোন সেন্স থেকে বলে, এটা আসলে আমার জানা নেই। রাজ যথেষ্ট সম্মান করে ওর বাবা মাকে, বা ভালোবাসে ওর বাবা মাকে, এমনকি শারমিনও। ওদের বাবা মাকে রাজ শারমিন দুজনেই খুব সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। সেই জায়গা থেকে কেন ছেলে হয়ে মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করবে বলেন? এই ধরনের আজব আজব কথাগুলো যে কে বলে, আমার আসলে তাদেরকে দেখতে মন চাইছে। তারা কে? মানুষের ভিডিও দেখবো তো দেখুক, মানুষের ভিডিওতে এসে যদি এরকম আজে বাজে কথা বলে, যার সম্পর্কে বলছে সে কি কষ্ট পাচ্ছে না? রাজের মা বিষয়টা নিয়ে খুবই কষ্ট পাইছে। উনি এটা বলেছেও যে এটা নিয়ে আমি খুব কষ্ট পাইছি, যে আমার ছেলে নাকি আমার ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এটা কোনো কথা হলো? কোনো মা তো মাই। কোনো মা কি কোনো সন্তান, ছেলে হোক মেয়ে হোক, কেউই পারবে না এটা করতে। যারা এটা বলে তাদের মন মানসিকতা খুবই ছোট, তারা খুব নিচু মনের মানুষ, এজন্য তারা এই ধরনের কথা বলে। এই যে দেখেন, রাজের বাবা মা আগে যখন ওদের মধ্যে ঝামেলা ছিল না, তখন কিন্তু শারমিনের কাছেই ছিল মোটামুটি সারাদিন। তারপরে সে এখানে খাওয়া দাওয়া করতো। শারমিন আবার রাতের জন্য খাবার দিয়েও দিত, মানে রাতে ওনারা খেয়ে গেলে ওর যে একটা ভাগিনা আছে ওর জন্য দিয়ে দিত। এখন কিন্তু এসে ইফতারিও করে, আবার রান্না বান্নাও করে। ও রাজ বিরিয়ানি খেতে চেয়েছিল, সে বিরিয়ানিও রান্না করে দিয়েছে। রাজ খায়নি বলে ওনারা কেউ খায়নি। পরে একটা বক্সে করে একটুখানি নিয়ে গেছে, ওনার হাত দিয়ে উনি নিয়ে গেছে, আর বলে গেছে যেন রাজকে গরম করে করে এটা খাওয়ায়। তো এদেরকেই তো বলে মা। মা তো এমনই হয়, তাই না? আর সেই মাকে কেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? এগুলো কোনো কথা হলো? ওইদিকে মানে কোনো একটা কিছু বললেও সমস্যা, না বললেও সমস্যা। মানুষের যে কত রকমের সমস্যা, এটা আসলে মানুষের কি বলে, মানে মানুষের কথাগুলো না শুনলে না, এটা আসলে বোঝা যায় না কত নিচু মন মানসিকতার মানুষ হলে এগুলা বলতে পারে। তারপর বাবু তো গ্রামে চলে গেল, মিম বাবু ওরা তো গ্রামে চলে গেছে। বাবু শ্বশুরবাড়িতে ইফতারি করছে, সেটা একটা ভিডিওর টাইটেলে লিখছে যে শ্বশুরবাড়ির প্রথম ইফতার। এটা নিয়েও মানুষের বাজে কথা, এখানেও মানুষ ওদেরকে ছাড়ে না বাজে কথা বলতে। তাহলে ওদেরকে বাজে কথা বলার আগে তো নিজেদের একটু চিন্তা করে দেখা উচিত যে আসলে আমাদের লাইফে কি ঘটছে, আমাদের লাইফে কি হচ্ছে, এগুলো তো নিজেদের একটু ভাবা উচিত, তাই না? সেইটা না ভেবে কে কে কি বললো, কে কি করলো, ওইগুলা নিয়ে থাকে পড়ে। ও বিয়ে করছে, শ্বশুরবাড়ি যাবে, এটাই স্বাভাবিক। ও গ্রামে চলে গেছে শ্বশুরবাড়ির কাছাকাছি, সেখান থেকে শ্বশুরবাড়ি যাবে, এটাই নর্মাল। তাহলে এই নর্মাল জিনিসগুলো নিয়ে কেন মানুষ এত ঘাটাঘাটি করে ওদের সম্পর্কের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা খোঁজার চেষ্টা করে? যারা এগুলো দেখে করে, বা যারা এই ধরনের কমেন্টগুলো করে, তাদের লাইফে আসলে কি ঘটে, এগুলো একটু আমাদের মতো ব্লগার যারা, তাদের একটু দেখা উচিত। আরে ভাই, ও শ্বশুরবাড়িতে গেছে, শ্বশুরবাড়ি তো পরে, আগে তো ওর চাচার বাড়ি, নিজের বাড়ি, তারপরেই না শ্বশুরবাড়ি। আগে তো জন্মাইছে তো নিজের বাড়ি হিসেবে, চাচার বাড়ি হিসেবে এতদিন গেছে, তারপরও শ্বশুরবাড়িটা কত বছর পরে আসছে। তো তারা তো কেউ কাউকে বাবা মা বলেও ডাকে না। শ্বশুর শাশুড়িকে যে মানুষ বাবা মা বলে, সেটাও তো তারা বলে না। তারা তো ডিরেক্টলি চাচি চাচা এগুলা বলেই সম্বোধন করে। তো একটা ভিডিওতে না হয় লিখছে যে শ্বশুরবাড়ির প্রথম ইফতার, সেটা নিয়েও দেখি মানুষের নানান রকমের সমস্যা।
আর এত সমস্যা কেন যে বাবুর মাকে বাবু দেখে না? আচ্ছা, বাবু কি একবারও নিজের মুখে বলেছে যে আমি আমার মাকে দেখি না বা দেখব না? মিম কি একবারও বলেছে যে আমি আমার কাকিকে মানে শাশুড়িকে দেখব না বা দেখতে চাই না, দেখতে পারবো না? এই ধরনের কিছু কি ওরা বলছে? ওদের কারো মুখ থেকে কিন্তু এই ধরনের কোনো কথা বের হয়নি। তাহলে এটা নিয়ে কেন শুধু শুধু কথা বাড়িয়ে ওদের লাইফে বিভিন্ন রকমের নেগেটিভিটি ছড়ায়? কেন? পজিটিভ বলতে তো কিছু আছে দুনিয়াতে, তাই না? সেটা নিয়ে চিন্তা করলে কি হয়? রাজের ঘরে রাজ অনেকগুলো ফার্নিচার নিয়ে আসছে, কারণ শারমিনদের ফার্নিচারগুলো ফেরত যেহেতু দিয়ে দিছে, সেখানে ঘর খালি, ফার্নিচারের দরকার আছে। রাজ যতটুকু তার সাধ্য হয়েছে সে নিয়ে আসছে। এখন সে ইউটিউব থেকে টাকা পেয়ে আনুক বা চুরি করে আনুক বা অন্য জায়গায় চাকরি করে আনুক, এটা তো তার ব্যাপার। চুরি তো নিশ্চয়ই করে আনেনি, ইউটিউবে টাকা দিয়েই আনছে। আমার গতকালের ভিডিওতে একজনে কমেন্ট করছে যে কি রাজ তো এত ফার্নিচার কিনতে পারতো না, কিনতে পারছে শুধু ইউটিউবে টাকা দিয়ে। আচ্ছা, ওদের ফুল ফ্যামিলিটাই তো চলে ইউটিউবে টাকা দিয়ে। তিশা থেকে শুরু করে তিশা, তানজু, বাপ্পি, তারপর সাবিনা, তারপর খুকির বড় যা, বাবু, মিম, শারমিন, শারমিনের বড় ভাই বিল্লাল, ওরা সবাই তো ইউটিউবে টাকা দিয়েই চলে, বা ওদের যত রং ঢং যা কিছু আছে সব কিছু তো ওদের ইউটিউবে টাকা দিয়েই। তাহলে এখানে রাজ ইউটিউবে টাকা দিয়ে ফার্নিচার কিনছে তো কী হয়েছে? সেখানে তো আমি ভুলের কিছুই দেখি না, ইউটিউবে টাকা দিয়ে না হয় ফার্নিচার কিনছে। তো এটা নিয়েও আবার বলতে হয় যে রাস্তা এত কিছু করতে পারতো না, শুধুমাত্র ইউটিউবের টাকা দিয়েই না করছে। আচ্ছা, এটাতেও সমস্যা। এখন যার যেই যোগ্যতা আছে সে তো সেইভাবেই কাজ করবে, তাই না? অনেকেই দেখেন, আমরা যদি অন্য সব কিছু বাদ দিয়ে মিডিয়ার দিকেই তাকাই, মিডিয়াতে কিন্তু এমন অনেক নায়ক নায়িকা আছে যারা হতে চেয়েছিল একটা, কিন্তু পরবর্তীতে ওরা অভিনয়ে জড়িত হয়ে গেছে, অভিনয়টা ওরা কন্টিনিউ করে। এখন এইটাতেও তো সমস্যা না, তাহলে ওদেরকে নিয়ে কেন এত সমস্যা? ওদের ফ্যামিলিগুলো খারাপ। ওদের ফ্যামিলিগুলো কেন বললাম? কারণ এখানে অনেকগুলো ফ্যামিলি জড়িত। ওদের ফুল ফ্যামিলি খারাপ, সব খারাপ, এটা খারাপ সেটা খারাপ। হ্যাঁ, খারাপ, কিন্তু খারাপ তো সেটা আলাদা কথা, কিন্তু তাই বলে ঘরের জিনিসপত্র কিনবে না? যার যতটুকু প্রয়োজন সে তো সেটাই কিনবে, তো সেই অনুযায়ী কিনছে। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, ভিডিওটা এই পর্যন্তই রেখেতেই পাই। বাড়িতে কাজ চলছে, কাজটা কিছুক্ষণ অফ ছিল, এই জন্য আমি আসছিলাম। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।